বিভাগীয় সংবাদের শুরুতেই এনসিপির বিক্ষোভ সমাবেশের খবর। আওয়ামী লীগের বিচার এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই মুহূর্তে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আছেন সহকর্মী হাসান ওয়ালি। সরাসরি যাচ্ছি তার কাছে। কিছুক্ষণের মধ্যেই সমাবেশটি আজকে শুরু হবে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এবং আওয়ামী লীগের বিচারের দাবিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর উদ্যোগে আজকের এই সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে। এরই মধ্যে কিন্তু আমরা দেখছি মঞ্চে কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকেই উপস্থিত হয়েছেন। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ রয়েছে। জুমা নামাজের পরে আমরা দেখেছি পুরো সড়কটি অর্থাৎ জিপি মোড় থেকে শুরু করে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট পর্যন্ত পুরো জায়গা জুড়ে কিন্তু ছাত্র জনতা এসেছেন। তারা তাদের স্লোগানের মধ্য দিয়ে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি জানাচ্ছেন। একই সঙ্গে জুলাই আগস্টের যে গণহত্যার ঘটনা ঘটেছে, যারা আওয়ামী লীগ নেতাকর্মীরা রাজপথে নেমে এই আন্দোলনকে ভণ্ডুল করার জন্য যেভাবে আসলে তারা হামলা করেছে, হত্যা করেছে, একই সঙ্গে আইনশৃঙ্খলাকারী বাহিনীর সদস্য থেকে আওয়ামী লীগে যারা নেতৃত্বে ছিলেন, সরকারে যারা ছিলেন তারা নেতৃত্ব দিয়েছেন, অর্থাৎ তাদের দায়ে এই গণহত্যা দায়ে তাদের বিচার দাবি করছেন এনসিপি নেতারা। এই মুহূর্তে আমরা দেখছি যে মঞ্চে যারা নেতৃবৃন্দ রয়েছেন, ঢাকা মহানগরের নেতৃবৃন্দ রয়েছেন, তারা কথা বলছেন। আনুষ্ঠানিকভাবে শুরু হবে কিছুক্ষণ পরেই সমাবেশটি। এখনো অন্যান্য যারা নেতৃবৃন্দ রয়েছে তারা এসে পৌঁছাননি। আমরা খণ্ড খণ্ড মিছিলে দেখছি এই সমাবেশ স্থলে এসে পৌঁছাচ্ছেন ছাত্র জনতা, যারা জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে রাজপথে ছিলেন, জীবনে পরোয়া না করে আসলে বাংলাদেশকে স্বৈরশাসক মুক্ত করার জন্য রাজপথে ছিলেন। তারা কিন্তু আসলে আজকে আবারও এসেছেন। আমরা দেখেছি যেদিন 28 ফেব্রুয়ারি এনসিপি যেদিন আত্মপ্রকাশ ঘটে, সেদিন বড় জমায়েতের মধ্য দিয়ে দলটি আত্মপ্রকাশ শুরু করে। গণ অভ্যুত্থানের নেতৃত্বে শিক্ষার্থীরা নেতৃত্বে নাহিদ ইসলাম আহ্বায়ক সহ অন্যান্য রয়েছেন। আজকে আমরা দেখেছি এর মাঝখানে কয়েকটি প্রোগ্রাম হয়েছে, অনুষ্ঠান করেছে, সমাবেশ করেছেন, কিন্তু বড় জমায়েতের মধ্য দিয়ে আওয়ামী লীগের বিচারের দাবিতে নতুন করে আবারও এনসিপি মাঠে নামলো, অর্থাৎ রাজপথে বড় জমায়েতের মধ্য দিয়ে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি আজকে করছে এনসিপি। যেসব নেতা কর্মীরা এখন পর্যন্ত বক্তব্য রেখেছেন তারা বলছেন সংস্কার তাদের যেমন প্রয়োজন, একই সঙ্গে যাতে করে অগ্রাধিকারের ভিত্তিতে সরকার যাতে করে আওয়ামী লীগ নিষিদ্ধের কার্যক্রম সেটি এগিয়ে নিয়ে যায়, একই সঙ্গে যে গণহত্যার ঘটনা ঘটেছে সেটি যাতে করে গণহত্যাকারীদের বিচারের আওতায় যাতে করে সরকার নিয়ে আসে, সেই দাবি কিন্তু তারা করছেন। অনেকের বক্তব্যের মধ্যে কিন্তু আমরা দেখছি ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন যে যত তড়িৎ গতিতে আসলে এই কার্যক্রমটি হওয়ার কথা ছিল তারা সেই জায়গাটিতে আসলে আশাহত হচ্ছেন, এমন অনেকেই বলছেন। একই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছেন, যারা কাঁধে কাঁধে মিলিয়ে জুলাই আগস্ট আন্দোলনের মধ্যে একসাথে ঐক্যবদ্ধ থেকে স্বৈরাচার হটানোর আন্দোলনে যারা একসাথে ছিলেন, তারা যাতে করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণহত্যাকারীদের বিচারের দাবিতে যাতে করে এক থাকেন সে আহ্বান কিন্তু করছেন। আমরা এই জায়গাটিতে ছাত্র জনতা যেমন দেখছি, একই সঙ্গে অনেক আহতদেরকে কিন্তু আমরা দেখছি। জুলাই আগস্টে যারা আহত হয়েছেন তারা কিন্তু ক্লাসে ভর করে অনেকে হুইল চেয়ার নিয়ে এসেছে, তাদেরকে সামনে বসানো হয়েছে সম্মানের দেওয়ার জন্য। একই সঙ্গে অন্যান্য নেতাকর্মী যারা রয়েছেন তারাও কিন্তু আগ্রহ করে অপেক্ষা করছেন খুব দ্রুত সময়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই মহানগরের আজকের যে বিক্ষোভ সমাবেশ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সেটি শুরু হবে। বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসান ওয়ালি।